নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক। এই মুহূর্তে এমন একজনের বাড়িতে রয়েছি যিনি মোহনবাগানের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। মোহনবাগানের যে কর্মকাণ্ড তা কিন্তু পেছন থেকে তিনিও দেখেছেন ভোটের উত্তাপ এবং পরবর্তীতে দুই বন্ধুর মিলে যাওয়া। আমরা রয়েছি এই মুহূর্তে দেবাশিস দত্তের বাড়িতে এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দত্তের সহধর্মিণী। দিদি, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। নমস্কার। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান রয়েছে। দেবাশিস দত্তের জীবনে আপনার অবদান কতখানি? দেখুন, আমাদের এই বিবাহিত জীবন কিন্তু 33 বছরের। তো দেবাশিস দত্তের জীবনে আমার অবদানটা আপনি বুঝতেই পারছেন। 33 বছরে আমরা একসাথে পথ চলা, আমরা উতরাই চড়াই সবই দেখেছি, সেগুলো সমস্ত বাধা অতিক্রম করে এগিয়েও গেছি এবং তার পাশেও থেকেছি, নেপথ্যে থেকে তার পাশে চিরকালই থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো, আছি, থাকবো, নিশ্চয়ই থাকবো। আপনি একটা চেম্বার্সের অন্যতম কর্ত্রী এবং দেবাশিস দত্ত যেটা আমরা জানি যে ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড কর্পোরেশনের অন্যতম কর্তা। এই বিষয়ে নিজেদের মধ্যে কখনো কোনো রকম সংঘাত বা মতবিরোধ হয়েছে? না, কখনোই হয়নি, কারণ আমরা আমাদের কর্মজগৎটাকে আলাদা বাইরে রেখেই বাড়িতে আমরা আসতাম। তো হ্যাঁ, আমি তার কাছ থেকে অনেক গাইডেন্স পেয়েছি। আমি যদি কিছু ভুল করে থাকি সেটা সে আমাকে রেকটিফাই করে দিয়েছে এবং কিভাবে সেভাবে তুমি চলবে সেটাও আমি তার কাছ থেকেই শিখেছি। তো কোনোদিন মতবিরোধ হয়নি। হ্যাঁ, উনি আমাকে হেল্প করেছেন, আমার প্রতিটা কাজেই উনি আমাকে হেল্প করেছেন। মানে বকাঝকা করেছিল না, বকাঝকা উনি কখনোই করেননি। আর হেল্প করেছেন মানে আমাকে বুঝিয়েছেন যে এভাবে চলা উচিত, এভাবে করা উচিত, তো একটা পদে থেকে। তো সেটা আমি পালন করেছি, চেষ্টা করেছি করতে। আমরা জানি যে সৃঞ্জয় বসু অর্থাৎ বসু পরিবারের সঙ্গে দত্ত পরিবার মানে দেবাশিস দত্তর দুজনের শুধু ব্যক্তিগত সম্পর্ক তো নয়, পারিবারিক সম্পর্কটা অনেকটা নিবিড়। দুজনের বাড়িতে আসা যাওয়া, ঠাট্টাই আর কি সব কিছুই ছিল। তো মোহনবাগান নিয়ে যে এই গণ্ডগোলটা তৈরি হয়েছিল মাঝের এই 3-4 বছর, সেই জায়গায় দাঁড়িয়ে পারিবারিক সম্পর্কে, মানে আমি বলছি ক্লাবের মধ্যে ক্লাবের চেয়ার নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল, পারিবারিক সম্পর্কে কি তার কোনো প্রভাব পড়েছিল নাকি পড়েছিল সেটা কেটে গিয়েছে এখন ঠিকঠাক? না, দেখুন, টুবলাই, তার সঙ্গে তো আমাদের হৃদ্যতা চিরকালের এখনও আছে। ওকে আমি ছোট ভাই হিসেবে দেখি, ও আমাকে বৌদি হিসাবেও দেখে। তো সম্পর্ক তো রয়েছে, সম্পর্কের জায়গায়, ক্লাবের জায়গায়। আমি বলছি সৃঞ্জয়ের সাথে তো প্রথম সম্পর্কটা তৈরি হয়েছিল দেবাশিসের বন্ধুত্ব, তারপর একসঙ্গে ক্লাব করা, তারপর একটা বিরোধ। তো সেই তা কি মানে ওই দুই বন্ধুর ওই বিরোধটা কি কখনো পারিবারিক সম্পর্কে পড়েছিল? দেখুন, আমার সৃঞ্জয়ের সাথে তো সম্পর্ক একা হয়েছে সেটা বলবো না, আমি পরিবারের সঙ্গে হয়েছে। তো পরিবারের সঙ্গে যখন হয়েছে, পরিবার নিয়েই তো আমরা চলছি, তো সেটা চলছে। দেবাশিস দত্ত উনিও একজন বিজনেস পারসন, নিজের ব্যবসা সামলে, নিজের চেম্বারের কাজ সামলে, এছাড়াও নানাবিধ রেসপন্সিবিলিটি রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সব কিছু সামলে পরিবারকে কতটা সময় দেন? উনি পরিবারকে মানে যখন একটু কাজের চাপ কম ছিল তখন উনি দিয়েছেন। ওনার এই কাজের মধ্যেই কিন্তু উনি পরিবারকে সময় দেন, কারণ আপনারা বোধহয় জানেন আমার ছেলে মেয়ে দুজনেই এখন ব্যবসায় ঢুকে গেছে। তো বাবার সঙ্গে থাকছে, শিখছে, কাজ করছে, তো সেটা তো বাবার সঙ্গ দেওয়াই এবং সময় দেওয়া। বাড়িতে যখন সে আসছে তখন আমার সঙ্গেও সে তার টাইম স্পেন্ড করছে, পুরো ফ্যামিলির সঙ্গে। সেটা কিন্তু সে তালমিল বজায় রেখেই চলছে এবং সেভাবেই করছে, এখনও অবধি করে এসেছে সেভাবেই। শুধু ব্যবসায়ী নয়, শুধু একজন মানে যার সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা আছে এরকম বিষয় না, পার্টিকুলার একজন ফ্যামিলি ম্যান অ্যাজ ওয়েল, মানে যাকে আমরা পুরো পরিবারের মানুষ হিসাবে, একজন বাবা, একজন স্বামী হিসেবে বুঝি, পুরোটাই সেরকমই। দেবাশিস দত্ত নির্বাচন নিয়ে প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন এবং এই নির্বাচনের সময়টা কীরকমভাবে দিন রাত তার হতো? দেখুন, এই নির্বাচনে উনি তো মুখ্য লোকই ছিলেন। আমরাও তাকে সাহায্য করছি। তিনি আমাদের, শুধু আমি একা নই, আমার মেয়ে, আমার ছেলে দুজনেই, সবাই তিনজনেই ওর পাশে ছিলাম, সারাদিনই ছিলাম, থাকতাম। উনি যেমন আমাদের যেভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন আমরা সেভাবেই করতাম। আমার এবং আমার মেয়ের দায়িত্ব ছিল
যে কলকাতা প্রতিটি পিনকোড ধরে ধরে প্রত্যেকটা সদস্যকে ফোন করে কথা বলা তাদের সঙ্গে, সেটা আমরা করে এসেছি, আমি এবং আমার মেয়ে। আমার ছেলের ওপরও দায়িত্ব ছিল কিছু, সেও সেটা পালন করেছে। তো সবাই মিলে ওনার পাশে রাত দিন আমরা ছিলাম। হ্যাঁ, ব্যবসায়িক দিকটা ভগবানের আশীর্বাদ যে আমার 2 ছেলে মেয়ে বাবার পাশে খুব শক্তভাবেই দাঁড়িয়েছে এবং তারা অনেকটাই ভার বাবার কাছ থেকে নিয়ে তারা করছিল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যখন আটকা ছিল নিশ্চয়ই তার বাবা তাদের হেল্প করছিল, তো সেই দিকটা একটু নিশ্চিন্ত ছিলেন উনি। বাকি সময়টা উনি মোহনবাগানের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। এই মানে এই যে ইলেকশন যেটা চলছিল সেটা নিয়ে উনি ব্যস্ত ছিলেন। দেবাশিস দার কাছে মোহনবাগান কি? দেবাশিস দার কাছে মোহনবাগান তার মার সমান। মানে আমরা দুজনেই খুব ছোট বয়সে আমাদের বাবা মাকে আমরা হারাই, তো সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু দেবাশিস দার কাছে সেই মোহনবাগানটা, উনি চিরকালই মোহনবাগানের ফ্যান ছোট থেকেই, তো মোহনবাগানকে উনি ওইভাবেই দেখতেন, ওনার মাকে মার মতো করেই দেখতেন। তো মোহনবাগান তার মার জায়গা, তো সেই ধারাটা আমরা সবাই বজায় রেখেছি। প্রশাসনে যেটাকে বলা হয় তৃণমূল স্তর থেকে শীর্ষে উঠেছেন দেবাশিস দত্ত। ওনার সহধর্মিণী 33 বছরের বৈবাহিক জীবন, কিন্তু এই 31 বছরের মধ্যে সমস্তটা করেছেন দেবাশিস দা। তার গোড়া থেকে ডগা সমস্তই কিন্তু তিনি দেখেছেন। কিভাবে তিনি পুরো বিষয়টাকে বর্ণনা করেন তার কাছেই জানবেন। দেখুন, আমি সর্বপ্রথম তো জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়, তো মহাপ্রভুকে আমি সর্বপ্রথম আমার সশ্রদ্ধ প্রণাম আমি জানাই। আর তারপরে ওনার এটা একটা প্যাশন ছিল, তো সেই জন্য উনি ব্যবসার সঙ্গে সঙ্গে মোহনবাগানটাকে উনি সেভাবেই দেখেছেন। উনি যেমন আমরা যেমন যে কাজটা করি, আমাদের পেছনে যদি আমাদের নিজস্ব কোনো হবি থাকে বা কিছু থাকে, সেটাতে আমরা দেখবেন সেটা আমরা যখন করি না তখন আমাদের সেই ব্যবসার দিকে বা আমার যে কর্ম জায়গাটা সেটাও কিন্তু সেরমভাবেই সাকসেস পায়। তো যেহেতু ওর এটা প্যাশন ছিল, তো সেভাবেই ও জিনিসটাকে খুব ভালোবেসে করতো। আর অঞ্জনদা আজকে নেই আমাদের সঙ্গে, কিন্তু উনি আমাদের ফ্যামিলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি আমার মানে মা বাবাকে হারানো সেই সময়েও উনি উপস্থিত ছিলেন। উনি আমাদের ফ্যামিলির একটা ফাদার ফিগার ছিলেন। তো উনি প্রত্যেকটা সময় দেবাশিসকে হেল্প করাতে আজকে দেবাশিসের এই পরিণতি। আজকে দেবাশিস যে জায়গায় দাঁড়িয়ে আছে, সকলে তাকে ভালোবাসে, তার কাজকে সমর্থন করে এবং জগন্নাথ দেবের আশীর্বাদে সে আজকে এই জায়গায় উঠে এসছে। এটা তো একটা দৃষ্টান্ত। আর বউ হিসাবে আমি তো খুবই খুশি যে এত কম বয়সে আমার মনে হয় যে উনি আজকে এই পদে এসেছেন। আমি খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।